নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বলবো পুত্রদা একাদশীর দিন অবশ্যই এই কাজগুলো করুন, তাহলে খুব গৃহের মঙ্গল হবে। তাহলে প্রত্যেককে বলবো এই বছরে 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পুত্রদা একাদশী। খুবই শুভ এবং পবিত্রতম দিন। এই দিনে কিছু করো বা না করো, মাত্র দুটো তুলসী পাতা দিয়ে একটা কাজ অবশ্যই সম্পন্ন করো। ভগবানের কৃপা লাভ হবে, জীবনে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। শাস্ত্রে একাদশী পুত্রদা একাদশী বিশেষ মাহাত্ম্য কথা বলা হয়েছে, এটাও সমস্ত জানাবো এই ভিডিওতে। আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেকের জানা প্রয়োজন, তাই অবশ্যই প্রত্যেককে আবার বলবো ধৈর্য ধরে কিছুক্ষণ শ্রদ্ধা ভক্তি সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দাও যাতে অন্যেরা উপকৃত হয়। আর একটা লাইক করে দিয়ে কমেন্ট করো জয় শ্রীকৃষ্ণের জয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও। এরপর বলবো পুত্রদা একাদশী ব্রত, তাহলে তুলসী পত্র ছাড়া ভগবান কখনো পূজা সম্পূর্ণ হয় না। এই তুলসীর পত্র অনেক প্রয়োগ রয়েছে ধর্মীয় ক্ষেত্রে। একাদশীর দিন যে কাজটা অবশ্যই করা উচিত সেটা হলো তুলসী পত্র দিয়ে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় তুলসী পত্র দিয়ে এই কাজটা করলে। একাদশী ব্রত ভগবানের সব থেকে প্রিয় ব্রত। এই একাদশী ব্রত সেই কারণে হরিবাসর বলা হয় একাদশী ব্রতকে। যেমন বৃহস্পতিবারের লক্ষ্মী ব্রত, শনিদেবের শনিবারের পুজো হয়, সোমবারে মহাদেবের পুজো, এইরকম যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। যে ব্রত পালনের ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভগবান যদি প্রসন্ন হন সমস্ত দেবতারা আপনা আপনি তার প্রতি প্রসন্ন হন। ভগবান যার প্রতি প্রসন্ন তাকে কোনো অশুভ শক্তি তাকে ক্ষতি করতে পারবে না, সর্ব সৌভাগ্যের সে অধিকারী হয়ে থাকে। তাই পুত্রদা একাদশী পালন করলে কি ফল লাভ হবে শাস্ত্রে বলা হয়েছে। পুত্রদা একাদশী যারা পালন করবে, অনেকের জ্ঞানী হওয়ার ইচ্ছা, যশ লাভ হওয়ার ইচ্ছা, যাদের জ্ঞানী হওয়ার বাসনা, বছর শেষে সরস্বতী মায়ের আমরা পুজো করি প্রথম দিকে, এবং সরস্বতী মাকে আমরা বিদ্যার যেহেতু অধিষ্ঠাত্রী দেবী, পুজো করার মাধ্যমে মায়ের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করি মা তুমি আমাকে বিদ্যা দাও। মা লক্ষ্মীকে যখন পুজো করো আমাকে ধন দৌলত দাও। তাই এতই ভগবান কৃপা লাভ করলে তবেই সেই ব্যক্তি একাদশী ব্রত পালন করলেই বিদ্যান ধন দৌলত যশস্বী চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। এই সৌভাগ্য যশস্বীও হতে পারবে শুধু এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে। সেই জন্য 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী এই পুত্রদা একাদশী। শুধু এটা নয়, যারা এই ব্রত পালন করবে অপুত্র লভতে পুত্রং, অনেক বাবা মা রয়েছে কন্যা সন্তান হলে খুশি নয়, কিন্তু ভগবান যা দিয়েছে ছেলে বা মেয়ে খুশি থাকা উচিত। কিন্তু তারপরও যারা পুত্র সন্তান প্রাপ্ত করতে চাও তারা এই পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করো। এই কারণেই এই একাদশী ব্রতের নাম পুত্রদা একাদশী। যে ব্রত পালন করলে ভগবানের কৃপায় পুত্র সন্তান প্রাপ্ত হবেই হবে, নিষ্ঠার সঙ্গে যদি করো। তাই পুত্রদা একাদশী তিথি কবে থেকে কখন শুরু হচ্ছে, তিথিটা কতক্ষণ থাকবে। একাদশী শুরু হবে আগামী 9ই জানুয়ারি বুধবার সকাল 11:46 থেকে থাকবে 10ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 9:38 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পবিত্রী একাদশী
তিথি থাকবে। উদয় তিথি মেনেই এই ব্রত পালন করতে হবে আগামী 10ই জানুয়ারি বৃহস্পতিবার। বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত, যে ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হন, সৌভাগ্যের উদয় হয়, তাহলে কেন এই ব্রত পালন করব না। অনেকে আছে নির্জলা ব্রত পালন করে, যারা পারবে তারা অবশ্যই নির্জলা ব্রত পালন করো। নির্জলা মানে হচ্ছে এক ফোঁটাও জল গ্রহণ করবে না। আচমন ক্ষেত্রে কিন্তু কখনো নির্জলা ব্রততে দোষ লাগে না, কিন্তু আচমনটা যখন করবে জলটা যেন গলা পর্যন্ত না যায়। তাই মুনি ঋষিরা পর্যন্ত ব্রত করার ফলে একাদশী সঠিক সময়ে পালন করেছিল, তাই পালনটাও সঠিক সময়ে করবে। পালন হচ্ছে 11ই জানুয়ারি শুক্রবার 6:42 থেকে 8:53 পর্যন্ত থাকবে পালনের সময়। ভগবানের প্রসাদ পঞ্চরবিশস্য নিয়ে পালন করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এই ব্রতের দিন কোন কোন খাবার খাওয়া উচিত, কোন কোন খাবার খাওয়া উচিত না, সেটাই বলবো। একাদশীর দিন যে কোনো প্রকার ফল খেতে পারবে। সর্বোত্তম হচ্ছে যারা পারবে তারা নির্জলা ব্রত করো, যারা নির্জলা করতে পারবে না তারা ফল খেয়ে থাকো। ফল সব রকম খাওয়া যায়। কলি যুগে আজকাল নির্জলা সবাই করতে পারে না, তাই ফল খাও। ফল না খেয়েও যদি থাকতে পারো সবজি রান্না করো, কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়ো, পেঁপে, কাঁচকলা, এগুলো সবজি হিসাবে রান্না করো। সবজিগুলো কিন্তু সরিষার তেল ভুলেও ব্যবহার করবে না। একাদশী ব্রত করো বা না করো, ভুলেও কখনো পঞ্চরবিশস্য গ্রহণ করবে না। এতে পাপ না করে সকল পাপের ভাগী হতে হয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাদশীর দিন কখনো ভুলেও এই কাজটা করো না। সরিষার তেল বা পঞ্চরবিশস্য গ্রহণ করবে না। ধান থেকে যত খাবার, পিঠা, পায়েস, খিচুড়ি, ভাত, এগুলো তো খাবেই না। গম থেকে বিস্কুট, কেক, পাউরুটি, রুটি, লুচি, পরোটা কখনো খাবে না। ছোলা, বুট, ভুট্টা, সরিষা, তিল, এগুলো ভুলেও একাদশীর দিন খাবে না। তারপরে বলবো শাক, যে কোনো প্রকার, বাঁধাকপি, ঢেঁড়স, সিম, বরবটি, বেগুন, বাঁধাকপি, পুঁই শাক, এগুলো ভুলেও কিন্তু একাদশীর দিন খেতে নেই। এতেও কিন্তু ব্রতের দোষ লাগে। ব্রত করার নিয়ম কি যদিও জানি, তারপরেও বলছি যে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয়, কিন্তু আমার পক্ষে নিরামিষ খাওয়া হলো না বা ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, তাহলে কি ব্রত করতে পারবো? কিন্তু একাদশীর আগের দিন অবশ্যই সংযম পালন করা উচিত, নিরামিষ খাওয়া গ্রহণ করা উচিত। প্রস্তুত করতে হয় নিজেকে, সেই কারণে নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। সংকল্প করা উচিত ভগবানের কাছে, মিথ্যে কথা বলবে না, ভক্ত সঙ্গে কাটানো উচিত। অনেকে আছে এর মধ্যে কি হবে, কাজের ক্ষেত্রে বাইরে থাকে, হোস্টেলে থাকে, চাকরি করে, তারা আগের দিনকে পারে না। সেই ক্ষেত্রে তাদের ভগবান ছাড় দিয়ে দেয়। তাই অবশ্যই তারা ব্রত করবে, নিরামিষ খেতে পারো আর না পারো, পরিবেশ অনুযায়ী যদি না পারো সেটা ভগবান দেখবে, চিন্তার কোনো কারণ নয়। এত সমস্যার মধ্যেও যে একাদশী ব্রত পালন করছো, এটাই ভগবান দেখবে। তাই একাদশী ব্রত পালন করতে পারবে, অসুবিধা হলেও নিরামিষ খেলেও আগের দিন। কিন্তু আবারও বলবো যে একাদশীর আগের দিন ঠিক খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নাও 12টার আগে। এই খাবার যদি পরের দিন দাঁতে লেগে থাকে তাহলে কিন্তু একাদশীতে পাপ লাগে। এরপর বলবো যে সবজি কাটতে গিয়ে, ফল কাটতে গিয়ে যদি কোনো রকম রক্তক্ষরণ হয় শরীর থেকে, তাহলে কিন্তু একাদশীতে দোষ লাগে। ব্রত ভঙ্গ না হলেও ব্রত দোষ লাগে। ব্রতে দোষ লাগলে সম্পূর্ণ ফল তুমি পাবে না। তাই একাদশীতে যে কাজগুলো করবে ভুলেও যেন রক্তক্ষরণ না হয়, সেইভাবে সতর্কতা থাকবে।
যারা ব্রত করে সবাই একসঙ্গে কথা বলতে বলতে কি করে অপরের নিন্দে করে। একাদশীর দিন কখনো কারোর কোনো নিন্দে করবে না, কারোর খারাপ চাইবে না, কারোর ক্ষতি চাইবে না, কোনো চুরি চামারি অকল্যাণ কোনো খারাপ কাজ ভুলেও একাদশীর দিন করবে না। এতে বিশাল অপরাধ হয়ে থাকে। ভগবান কখনো মিথ্যা কথা সহ্য করতে পারে না। অনেকে একাদশীর দিন কি করে, ঘুমায় উপবাস করে, কিন্তু ঘুমানো উচিত না। ঘুমাবার সময় আবার কোনো খাবারের স্বপ্ন যদি দেখে ব্রতে, ফল খারাপ হয়। তুলসী বৃক্ষে যদি ওই দিনকে পুজো করো তাহলে অত্যন্ত শুভ। আবার অনেকে বলে তুলসী তলায় একাদশীর দিন জল দেওয়া উচিত না, কিন্তু অনেক শাস্ত্র বলছে তুলসী দেবীকে অবশ্যই জলও দিতে আছে। তাই তুলসী জল দেওয়ার সময় স্নান যখন করাচ্ছি, স্নান তো সবাই আমরা একাদশীর দিন করি। কেউ যদি বলে একাদশীর দিন তুলসী বৃক্ষে জল দেওয়া উচিত না, এটা সম্পূর্ণ শাস্ত্র বহির্ভূত। সে যত বড় ব্যক্তি হোক, শাস্ত্রী বহির্ভূত কথা হলে কিন্তু পালন করব না। এই শাস্ত্রে বলা আছে একাদশীর দিন তুলসী বৃক্ষে পরিচর্যা করা যাবে, একাদশীর দিন তুলসী পত্র চয়ন করা উচিত না। তাহলে এই দিনে তুলসী পত্র দিয়ে সৌভাগ্য লাভের জন্য, মনস্কামনা পূরণের জন্য যে কাজটি প্রত্যেকের করা উচিত, যে রজস্বালা হলে ব্রত করা যাবে কিনা। একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ। গালব মুনি নামে এক মুনি ছিল, তার একটা বাচ্চা ছিল। নর্মদা নদীর তীরে তিনি বাস করতেন। তার মুনির পুত্র মুনি স্বাভাবিক, একটা ছোট্ট বাচ্চা ভগবানের কেউ যদি সেবা করে তখন আমরা তাকে কি করি, নিরুৎসাহিত করি। আর ছোট্টকালে কি ভগবানের নাম ডাক করছো, ওর জীবনটাই শেষ হয়ে যাবে। জীবনের চরম সৌভাগ্য বাল্যকালে যদি সে কৃষ্ণ ভজে। বাল্যকালে যে কৃষ্ণ ভজে সেই হচ্ছে আসল ব্যক্তি। তাই গালব মুনি বাচ্চাকে প্রশ্ন করলো, পুত্র তুমি ছোটবেলা থেকে খেয়াল করছি ভগবানের সেবা করছো, একাদশী ব্রত পালন করছো এবং সবাইকে উৎসাহ দিচ্ছ, বলা বলি করছো যেন সবাই একাদশী ব্রত পালন করে। এত ভক্তির উদয় হলো, আমি তো তোমাকে কোনোদিন একাদশী ব্রত পালনের কথা বলিনি, তুমি কিভাবে এইটা শিখলে? তখন ভদ্রশীল বলতে লাগলো, পিতা আমার জীবনের কথা স্মরণে আছে। আমি পূর্ব জীবনে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম। ধর্ম অনুযায়ী পৃথিবীতে আমি রাজ্য শাসন করতাম এবং প্রজাদের পুত্রদের মতো ভালোবাসতাম, ধর্মভাবে রাজ্য পরিচালনা করতাম। কিন্তু আশেপাশে মন্ত্রীরা কুসঙ্গে মিশে নিজের রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম। এইভাবে একদিন রাজ্যে মৃগয়া করতে গিয়ে গভীর বনে হারিয়ে গেলাম। তৃষ্ণার্ত হয়ে সারাদিন অনাহারে ছিলাম। সৌভাগ্যক্রমে সেদিন ছিল একাদশী। কাতর হয়ে জলের তৃষ্ণায় দেখলাম কিছু তীর্থযাত্রী, তারা ব্রত করে বনের মধ্যে একটা মন্দিরের কাছে, সেখানে তাদের সঙ্গে রাত্রি জাগরণ করেছি। প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় সকালবেলা দেহত্যাগ করলাম এবং যমদূতেরা আমাকে যমদূতে নিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, এই জীবনে কি পাপ আছে, কি পুণ্য আছে? চিত্রগুপ্ত বলল, এই ব্যক্তি সারা জীবন পাপ করেছে কিন্তু একটা ভালো কাজ করেছে। এই ব্যক্তি মৃত্যুর আগে সে একটা একাদশী পালন করে ফেলেছে। এটা শুনে সেই রাজাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো যমরাজ এবং তাকে সম্মান দিয়ে স্বর্গে পাঠিয়ে দিল। শেষে মহামুনির পুত্র হয়ে আমি জন্মগ্রহণ করেছি। পিতাকে বলছে, এই জন্মে আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই। সেই মহা পাপিষ্ট হলে একাদশী যদি পালন করে সে ব্যক্তি মহা পুণ্য লাভ করে, পাশাপাশি ইহ জগতের সমস্ত সুখ সে লাভ করে, পুত্র সুখ, অর্থ সুখ, সমস্ত সুখ সে ব্যক্তি লাভ করে।
তাই সেই একাদশী ব্রত, বিশেষ করে বছরের প্রথমে পুত্রদা একাদশী ব্রত রজস্বলা হলে পালন করা যাবে কিনা। পণ্ডিতরা বলেন যে সমস্ত মায়েরা একাদশী ব্রত করেন তাদেরকে বলে থাকে, তুমি সধবা, তুমি কেন ব্রত করো? সধবা মায়েরা ব্রত করলে স্বামীর অকল্যাণ হয়, রজস্বলা করলে ব্রত করা যায় না, কত কি বলে। নিজেরা তো ধর্ম করি না এবং অপরকে নিরুৎসাহ করি, এটা সমাজে কিন্তু বেশি দেখা যায়। কিন্তু এটা মনে রাখতে হবে, শাস্ত্র বহির্ভূত কথা, রজস্বলা হোক আর যাই হোক সমস্ত ব্রত করা যাবে। কারণ ব্রতের দিনে পঞ্চশস্য রবিশস্য যদি গ্রহণ করা হয় সর্ব পাপের ভাগী হয়। তাই রজস্বলা হলে সধবা যদি ব্রত করে তাহলে কুন্তী দ্রৌপদী কেন ব্রত করেছিলেন? এরা কি সধবা নয়? এসবগুলো শাস্ত্র বহির্ভূত কথা। এটা যদি কেউ বলে এই কথা কানেও শুনো না, মহা পাপ লাগবে। আর একটা প্রশ্ন হচ্ছে, একাদশীর দিন কি মিষ্টি খাওয়া যাবে? মিষ্টি খাওয়া তো যায়, বাইরে বাজারে যে মিষ্টি পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত না, কারণ তার মধ্যে আটা থাকে। আটা মানেই গম থেকে তৈরি, নিজেরা তৈরি করে ছানা দিয়ে খেতে পারো, কিন্তু অপরের নিন্দা ভুলেও করবে না একাদশীর দিনে। নিন্দা করা কখনো উচিত না। এবার বলবো, তুলসী পত্র দিয়ে কোন কার্যটা করবে? এতে ভগবত কৃপা লাভ হবে, অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি হবে। এবং শাস্ত্রী পুত্রদা একাদশী মাহাত্ম্য কথা বর্ণনা করা হচ্ছে, সেই প্রসঙ্গে বলবো, শ্রবণ করলেও অনেকাংশে ব্রত ফল লাভ করা যায়। ব্রত করো বা না করো, ব্রত মাহাত্ম্য যদি শ্রবণ করো এবং একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে যদি প্রজ্বলিত করো, অনেক ফল লাভ হবে। তাই ধৈর্য ধরে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যটা শ্রবণ করি। তাই এই পুত্রদা একাদশী যেখানে শাস্ত্র আলোচনা হয়, সেখানে প্রলয় যদি ঢুকে যায় সেটাও কিন্তু শাস্ত্র আলোচনা হলে সে ঘুরে যায়। তাই পবিত্র একাদশী মাহাত্ম্য বলবো। যুধিষ্ঠির মহারাজ বলেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ বিনাশিনী এবং কামদা একাদশী। অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে শোকেতবার নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। সকল ঐশ্বর্যবান হলেও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য। পিতৃদেব মানুষ্য লোকে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ, উত্তম গতি লাভ হয় না এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। দুশ্চিন্তা হয়ে রাজা আত্মহত্যা করব বলেও স্থির করলেন, কিন্তু পরে আবার বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। এর ফলে দেহ বিনাশ হবে, কিন্তু আমার পুত্রহীনা দূর হবে না। তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলাধার অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজ হংস, নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদেবের একটি আশ্রম ছিল, তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিবর বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রী চরণে দণ্ডবত প্রণাম করে মুনিগণ জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার
কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বৈষ্ণদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনার প্রতি অনুগ্রহ পূর্বক একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বলেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আজই এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের কৃপায় অবশ্যই পুত্র লাভ করবে। মুনিগণদের কথায় রাজা সেই দিন ফল আহার করলেন এবং দ্বাদশীর দিন উপযুক্ত শস্যাদি গ্রহণ করে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে পৌঁছালেন। রাজা যথাসময় একটি তেজস্ব পুত্র লাভ করলেন ব্রত করার ফলে। এখন এই ব্রত প্রত্যেকের পালন করা উচিত। মালব কল্যাণ কন্যায় এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রত শ্রবণ ও কিন্তরে অগ্নিষ্টং যজ্ঞের ফলও পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছে এই পুত্রদা একাদশী পালন করলে কি ফল লাভ করা যায়। তাই প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা, মাহাত্ম্য কথা শোনা, সকলের মাঝে ছড়িয়ে দাও একাদশী ব্রত, প্রত্যেকে যেন জানতে পারে। একাদশী ব্রত দিন তুলসী পত্র দিয়ে কোন কাজটা করবে। জীবনে বেশি বিপদ আপদ হলে তুলসী পত্র যে কোনো স্থানে রাখলে আপনার তুলসী চয়ন করে নৃসিংহ চরণে অর্পণ করো। অনেক কিছু না দিতে পারলেও মণিমুক্তা দান করলে যতটা পোষণ তার থেকে অধিক পোষণ ভগবান চরণে তুলসী পাতা অর্পণ করলে। সেই জন্য ভগবান বলেছেন যে পত্রং পুত্রং ফলম। নবম অধ্যায় 26 শ্লোকে বলছে ভগবানের পত্র দিয়ে অর্পণ করলে যতটা খুশি হন মণিমুক্ত দিয়ে অতটা খুশি হন না। পত্র পুষ্প দিয়ে ফল জল দিয়ে যে পূজাটা করে ভীষণ আনন্দের সঙ্গে গ্রহণ করেন। গীতার নবম অধ্যায় কথাটি বলা আছে। তাই এই তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করো। যদি কোনো মনস্কামনা থাকে তাহলে ভগবানকে গ্রহণ করবে তুলসী পত্র দিয়ে নিতে হবে। পারণ করার সময় একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে ব্রত পালন করতে হবে। পারণ মন্ত্র একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এই মন্ত্র 3 বার উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হয় এবং কৃপা করো আমি যেন তোমাকে অন্তিমে লাভ করতে পারি, বৈকুণ্ঠ ধামে যেতে পারি। প্রত্যেকের আশা করছি একটু হলেও সমৃদ্ধ হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। জয় শ্রীকৃষ্ণে জয়। কমেন্টে লেখো ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। এখানেই শেষ করছি।